হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে রিসেন্টলি অনেক ফেসবুকে একটি প্রবলেম ছিল এবং ফেসবুকে অনেকে এ ব্যাপারে নক করেছে যে ফেসবুক থেকে কি আসলে কি ডাটা চুরি করা হচ্ছে কিনা। লাইক আমরা ফেসবুকটা পার্ট অফ লাইফ হয়ে গেছে এবং দেখা যায় যে আমাদের পার্সোনাল অনেক কিছুই থাকে ফেসবুকে, লাইক কোনো পার্সোনাল ফটো বা ভিডিও বা টেক্সট যেটাই থাকুক না কেন, পার্সোনাল ইনফরমেশন থাকে। আমরা জানি যে রিসেন্টলি কিছুদিন আগে আমরা শুনেছি যে ফেসবুক থেকে ফেসবুকে যে ডাটাগুলো সেগুলো চুরি হয়ে যাচ্ছে বা সেগুলো থার্ড পার্টি মানুষগুলো দেখতে পাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক ডাটাটি, এবং সেই কারণবশত অনেকে আমরা ফেসবুকটি ডিলিট করে দিচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদের প্রয়োজন হবে না আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করা। আপনি যদি কিছু সেটআপ বা কিছু সিক্রেট থিংস আপনি মেনটেন করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে হয়তো বা আপনার ফেসবুক যে ফেসবুকের যে ডাটা চুরি হওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো হতে অনেকটাই মুক্ত পাবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি ফেসবুকের একটি বড় একটি ইস্যু হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস এবং সার্ভিসে ইউজ করি ফেসবুকে, এবং দেখা যায় যে সেই অ্যাপস এবং সার্ভিস তাদের কিছু কিছু অ্যাক্সেস আছে, তা আমাদের ফেসবুক সম্পর্কে মোটামুটি ইনফরমেশন থাকে বা লিঙ্ক আপ করা থাকে। সো আপনি হয়তো বা তার মধ্যে কিছু ওয়েবসাইট বা কিছু অ্যাপস আছে যেগুলো কিনা আমাদের ইউজলেস বা যেগুলো কিনা ট্রাস্টেড না। সো আপনি চাইলে এখনই আপনার ফেসবুক থেকে সেই আনট্রাস্টেড বা যে অ্যাপস গুলো আপনি ইউজ করছেন না সেগুলোকে রিমুভ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, প্রথমত আমি আমার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবো এবং ওপেন করার পর এখানে ড্রপ ডাউন যে ডাউন অ্যারো আইকন তাতে ক্লিক করার পর আমি ক্লিক করব সেটিং এ। সেটিং ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং স্ক্রিন থেকে একদম বাম দিকে আমি পেয়ে যাব অ্যাপস এন্ড ওয়েবসাইট। জাস্ট আমি ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এখানে অ্যাপস এন্ড ওয়েবসাইট যে অ্যাপস গুলো আমার অ্যাক্টিভেট আছে এবং যে অ্যাপস গুলো এক্সপায়ার বা যে অ্যাপস গুলো আমি অলরেডি রিমুভ করেছি আমার ফেসবুক অ্যাপস এবং ওয়েবসাইট থেকে। সো যে অ্যাপস গুলো অ্যাক্টিভ আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমার যে অ্যাপস গুলো প্রয়োজন নেই আমি সেই অ্যাপস গুলোকে রিমুভ করে দেবো। লাইক এক্সাম্পল যদি আমি এই অ্যাপসটি রিমুভ করতে চাই, সিম্পলি এটাকে চেক করে দেন আমি রিমুভে ক্লিক করব এবং আমি দেখতে পারবো যে এরকম একটি অপশন অ্যাপিয়ার করবে। সো আমি এখানে জাস্ট চুজ করব অলসো ডিলিট অল post photo and video on Facebook that you love may have of this on behave, like এই অ্যাপসটি আমি অ্যাক্সেস দিয়েছিলাম যে আমার ফেসবুকে যে ফটো বা এটা সেগুলো অ্যাক্সেস করার জন্য। সো আমি চাচ্ছি যে ডাইরেক্টলি ইভেন সেই ফটো ভিডিও বা যে পোস্টগুলো তারা লিঙ্ক করেছে সেগুলোকে রিমুভ করার জন্য। সিম্পল আমি এটাকে চেক করে জাস্ট রিমুভে দিয়ে দিব এবং অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে আমার ফেসবুক থেকে, এবং আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে ডান। আমি জাস্ট ডানে ক্লিক করব। সেইভাবে আপনি আপনার যে অ্যাপস গুলো প্রয়োজন নেই সেই অ্যাপস গুলো এখনই রিমুভ করে দিবেন। সো আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি মোর সিকিউর করার জন্য। তারপর আসি আরেকটা, যেটি কিনা ফেসবুকে আমরা জানি যে ফেসবুকে অ্যাড অ্যাপিয়ার করবে অতিরিক্ত, এবং এই অ্যাড কোম্পানি বা যে ফেসবুকের কাছে আমাদের অনেক ইনফরমেশন আছে এবং বিভিন্ন অ্যাড কোম্পানি চাইলে আমাদেরকে টার্গেট করে তারা আমাদেরকে অ্যাড দেখায়। লাইক আমার আজকে এই মাসে আমার জন্ম তারিখ, সো এই মাসের জন্ম তারিখ অনুসারে তারা আমাকে অ্যাড শো করে, অথবা আমি চাচ্ছি না যে আমার আমি এই মাসে এই তাদের অ্যাড অ্যাপিয়ার করে তাদের অ্যাড দেখে আমি টাকা পয়সা মানে খরচ করি সেই জিনিসগুলো আইটেম খরিদ করি। সো আপনি যদি চান যে আপনার ফেসবুকের মেইন আরেকটি অপশন হচ্ছে যে ডাটা অ্যাক্সেস, মানে ফেসবুকে যে অ্যাড কোম্পানি আছে তাদের যে ডাটা অ্যাক্সেস সিস্টেম আছে সেটি যাতে আপনি কিছু প্রাইভেসি দিয়ে দিলেন, তাহলে কি হবে যে বিভিন্ন মানে মিস ইউজ হবে না এবং আপনার ফেসবুকের যে অ্যাড পারফরমেন্স আছে সেগুলো একটু লিমিট দেখাবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাড পারফরমেন্সে যেতে হবে। আমি এই facebook.com/ads
performance, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে আপনাদের এই লিংকটি দিয়ে দেবো, যাতে করে আপনারা ডাইরেক্টলি জাম্প করতে পারেন। সো যখন আপনি ফেসবুক অ্যাড পারফরমেন্সে যাবেন, এখানে আপনি দেখতে পাবেন টায়ার অনেক ধরনের সেটআপ দেওয়া আছে, এবং যারা অ্যাড কোম্পানি আছে তারা আপনার এই সব ডিটেলস টার্গেট করে আপনার ফেসবুকে অ্যাড দেখায়। সো সেক্ষেত্রে আপনি যে যে জিনিসগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলো জাস্ট প্রাইভেসি দিয়ে দিলেন। সো লেটার অন কি হবে যে যদি এরকম রিলেটেড কোনো অ্যাড দিয়ে থাকে তাহলে সেই রিলেটেড অ্যাডগুলো আপনার ফেসবুকে অ্যাপেয়ার করবে না। And then এখানে দেওয়া আছে ইউর ক্যাটাগরি। ইউর ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন অনেক ধরনের ইনফরমেশন, লাইক বার্থডে ইন জুলাই, away from family, away from hometown। সো এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন না হয়, সিম্পলি এই জিনিসগুলো আপনি জাস্ট ক্লোজ করে দিলে তাহলে কি হবে যে ফেসবুকে যে অ্যাড পারফরম্যান্স সিস্টেমটি আছে সেখান থেকে আপনার কিছুটা হলেও আপনার ফেসবুকের যে অ্যাড গুলো কমে যাবে। এতে করে থার্ড পার্টি অ্যাপস, থার্ড পার্টি কোম্পানিও কাছেও আপনার কোনো ইনফরমেশন থাকবে না এবং কোনো অতিরিক্ত অ্যাড অ্যাপিয়ার করবে না আপনার নিউজ ফিডে। তারপর আরেকটা আছে যে আমরা দেখে থাকবো যে আমাদের যে ফ্রেন্ডস বা ফ্যামিলি, যদি কেউ কোনো ফেসবুক ফ্যান পেজ লাইক করে থাকে তাহলে আমরা দেখবো যে ইউর ফ্রেন্ড লাইক দ্যাট পেজ, মানে ইউর ফ্রেন্ড, মানে এটা এক ধরনের বিজনেস সিস্টেম। সো ফেসবুকে যখন তারা প্রমোট করে তখন কিন্তু যে আমার বন্ধু বান্ধব যদি সেই পেজটি লাইক করে থাকে তাহলে আমার নিউজ ফিডে বা আমার সাইড বারে দেখায় যে আমার বন্ধু, এই বন্ধুটি আমার ফেসবুক ফ্যান পেজটি লাইক করেছে, সো আমিও যাতে ওই ফ্যান পেজটিতে লাইক করি। সো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে সেই জিনিসটি লিমিট করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট সেম জায়গায় facebook.com অ্যাড প্রিফারেন্সে একদম নিচের দিকে আমি দেখতে পারবো যে অ্যাড সেটিং, এবং অ্যাড সেটিং থেকে আমি এখানে পেয়ে যাব বিভিন্ন ধরনের সেটআপ। সো এখানে দেওয়া আছে অ্যাডস দ্যাট ইনক্লুড ইউর সোশ্যাল অ্যাকশন। এখানে আমি দেখতে পারবো যে হিয়ার ইজ এক্সাম্পল আপলোড লাইক দিস, লাইক এক্সাম্পল এভাবে দেখাবে। সো আমি দিয়ে দেবো ইনক্লুড মাই সোশ্যাল অ্যাকশন উইথ অ্যাডস অনলি মাই ফ্রেন্ডস, নো আমি দিয়ে দেবো নো ওয়ান। সো লেটার অন কি হবে যে আমি যদি কোনো ফেসবুক ফ্যান পেজ লাইকও করি কোনো বন্ধু বান্ধবের কাছে যাবে না, বা বন্ধু বান্ধব যদি লাইক করে তাও আমার কাছে আসবে না। তারপর আরেকটা হচ্ছে যে লাইক আপনি যদি চান যে আরো যে সেটআপ যেমন অ্যাড বেসড অন ডাটা ফর পার্টনার্স, এগুলোকে আপনি এলো দিয়ে নট এলো দিয়ে দিলেন, অ্যাড বেসড অন ইউর অ্যাক্টিভিটিস অন ফেসবুক কোম্পানি প্রোডাক্ট that you see elsewhere, এটাকেও আমি জাস্ট নো দিয়ে দিলাম। সো এইভাবে কি হলো, আমার ফেসবুকের যে মেইন যে প্রাইভেসি আছে সেই প্রাইভেসি গুলো অনেকটাই প্রোটেক্টেড হবে। তারপর আমরা আসি যে দেখা যায় যে ফেসবুকে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট, লাইক এখানে একটি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা সাইন আপ করতে যাই সেখানে বিভিন্ন অপশন দেওয়া থাকে, লাইক কানেক্ট উইথ ফেসবুক, মানে আপনি সাইন আপ করতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, অথবা সাইন আপ করতে পারছেন গুগলের মাধ্যমে, অথবা সাইন আপ ইমেল। সো আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করব যে বেটার আপনি সাইন আপ করেন আপনার ইমেলের মাধ্যমে। কি দরকার আছে আপনার সোশ্যাল নেটওয়ার্ক গুলো অ্যাক্সেস দেওয়ার জন্য এবং তার মাধ্যমে আপনি সাইন আপ হওয়ার। সো বেটার অন আপনি যখন দেখতে পাবেন যে কন্টিনিউ উইথ ফেসবুক, এবং দেখতে পাবেন যে এরকম একটি স্ক্রিন দেখাবে, এবং এখানে আপনি বেটার এডিট ডিসপ্লে এবং রিড আপনি কি কি ইনফরমেশন দিচ্ছেন তাদেরকে বা এটা সেটা সেই বিষয়গুলো আপনি সেট আপ করে তারপরেই সেই থার্ড পার্টি অ্যাপস গুলোতে আপনি সাইন আপ করুন। তাছাড়া এইসব থার্ড পার্টি অ্যাপস গুলোতে বেটার আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ইমেলের মাধ্যমে সাইন আপ করুন। সো এতে করে কি হলো যে এই সব থার্ড পার্টি অ্যাপস আপনার এই থার্ড পার্টি ওয়েবসাইট আপনার কোনো ধরনের ডাটা অ্যাক্সেস পাবে না। তারপর আরেকটা মেইন অপশন, আপনার আরেকটা মেইন প্রবলেম আপনারা জানেন কিনা যে ফেসবুক আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তাদের ডাটাতে আছে, সেটা অনেকটা রিস্কি এবং অনেকটাই ডেঞ্জারাস থিংস। সো আমরা চাই না যে আমাদের যে প্রাইভেট নাম্বারগুলো সেগুলো ফেসবুক সার্ভারে থাকুক বা এটা সেটা। সো আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে এই লিংকটি দিয়ে দেবো। আপনি যদি facebook.com mobile.com/messenger/contact এ যান আপনি দেখতে পারবেন যে আপনার টায়ার যত কন্ট্যাক্ট আছে সবগুলো কন্ট্যাক্ট ফেসবুক দেওয়া আছে, এবং এখানে সাথে নাম এবং সাথে মোবাইল নাম্বার। এতে করে কি হলো যে ফেসবুক কিন্তু আপনার
হোল ডিটেলস, হোল কন্ট্যাক্ট নাম্বার সবকিছু তাদের সার্ভার আছে। সো আপনি এটা কখনোই অ্যাক্সেস করতে দিবেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি চাইলে জাস্ট সিম্পলি টায়ার্ড কন্ট্যাক্ট গুলো ডিলিট অল কন্ট্যাক্ট ক্লিক করে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। ইটস মাচ বেটার। সো এইভাবে আপনি চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট না করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মোর প্রাইভেসি প্রোটেক্টেড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন এবং থার্ড পার্টি অ্যাপস আপনার কোনো ইনফরমেশন যাতে না পায় সেভাবে আপনি আপনার ফেসবুকটি ফিউচারে ইউজ করার চেষ্টা করুন। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনার হয়তো বা জেনে সারপ্রাইজ হবে যদি আপনি ফেসবুকে গিয়ে সেটিং এ ক্লিক করুন and then আপনি দেখতে পাবেন ডাউনলোড এ কপি, এবং যদি আপনি এই ডাউনলোড এ কপি ক্লিক করুন এবং যদি আপনি ডাউনলোড করুন আপনি দেখতে পাবেন যে ফেসবুক সার্ভারে আপনার টোটাল অল ইনফরমেশন দেওয়া আছে এবং আপনি নিজেও দেখে সারপ্রাইজ হয়ে যাবেন যে কিভাবে ফেসবুক আমার হোল ডাটা, হোল ইনফরমেশন তারা তাদের সার্ভারে রেখেছে। সো এভাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে হয়তো বা আপনার বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন করে টিপস এন্ড ট্রিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই চেষ্টা করবেন যে বেল আইকনটিতে ক্লিক করার জন্য। সো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিপস এন্ড ট্রিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আশেপাশের মানুষটিকে ভালো রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।